সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আমার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। পড়াগর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর কারিকুলাম 2025-এর প্রথম অধ্যায় সেট ও ফাংশনের লেকচার 5, অর্থাৎ পরবর্তী 4টি লেকচারে এই সেটের এবং ফাংশনের সেট টপিকের বাকি জিনিসগুলো আমি বুঝিয়ে দিয়েছি। এবং আজকে পঞ্চম লেকচারে আমরা আজকে শিখব নিশ্চিত সেট বা ডিসজয়েন্ট সেট, কার্তেশীয় গুণজ বা কার্তেশীয় এক মিল বা ওয়ান ওয়ান করেসপন্ডেন্স, শান্ত সেট বা ফাইনাইট সেট, অনন্ত সেট বা ইনফাইনাইট সেট। প্রথমে আমরা চলে যাব নিশ্চিত সেটে, অর্থাৎ নিশ্চিত সেট মানে হচ্ছে ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি যদি ফাঁকা সেট হয়, অর্থাৎ কোনো এলিমেন্ট থাকে না, তাহলে তাকে নিশ্চিত সেট বলে বা ডিসজয়েন্ট সেট বলে। অর্থাৎ এ কমন বি তে যদি ফাঁকা সেট হয় তাহলে সেটিকে নিশ্চিত সেট বলে। মানে যে কোনো দুইটি সেটে কোনো কিছু কমন না থাকলে সেটিকে ডিসজয়েন্ট সেট বলা হয়। আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে নিশ্চিত সেট সম্পর্কে জেনে নিব। মনে করি এ একটি সেট যার এলিমেন্ট 1, 2, 3, বি একটি সেট 4 এবং 5। এখানে এ ইন্টারসেকশন বিতে কোনো কিছুই কমন নেই। এতে রয়েছে 1, 2, 3, বিতে রয়েছে 4, 5, অর্থাৎ এখানে কোনো এলিমেন্ট কমন নেই, তাই এটি একটি ফাঁকা সেট বা ডিসজয়েন্ট সেট। এখানে ডিসজয়েন্ট সেটকে এভাবে প্রকাশ করা হয় এবং ঠিক এইভাবেও প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা নিশ্চিত সেট সম্পর্কে জেনে নিলাম। নিশ্চিত সেট হচ্ছে কোনো দুইটি সেটের মাঝে যদি কমন না থাকে তাহলে সেটিকে ডিসজয়েন্ট সেট বলা হয়। আমরা চলে যাব কার্তেশীয় গুণজে। কার্তেশীয় গুণজ মানে হচ্ছে একটি সাধারণ গুণ। মনে করি এ এবং বি দুইটি সেট। দুইটি সেটের মাঝে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোকে সরাসরি সাধারণ গুণ করতে হবে। এখানে আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে কার্তেশীয় গুণজ সম্পর্কে জেনে নিই। এখানে এ হচ্ছে একটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 3টি, এ, বি এবং সি। বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2টি, 1 এবং 2। এখানে এ ক্রস বি মানে হচ্ছে কার্তেশীয় সেট হবে এ ইন্টু বি, অর্থাৎ প্রথম এলিমেন্টের সাথে 1, অর্থাৎ এর সাথে 1, এ 1, এবং মাঝখানে ব্রেকেট চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে এবং কমা দিতে হবে। এর সাথে 2, এর সাথে 2, এবং আবার বির সাথে 1, বির সাথে 2, সির সাথে 1 এবং সির সাথে 2। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার সাথে এখানে প্রত্যেকটি সংখ্যার একটি সাধারণ গুণ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হবে এবং দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে এটি একটি কার্তেশীয় গুণজ আকারে প্রকাশিত হবে। অর্থাৎ আমরা কার্তেশীয় গুণজ সম্পর্কে জেনে নিলাম। অর্থাৎ কার্তেশীয় গুণজ মানে প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটি এলিমেন্টের সাথে সাধারণ গুণ দিতে হবে। আমরা চলে যাব এক মিল বা ওয়ান ওয়ান কোরেসপন্ডেন্স। ওয়ান ওয়ান কোরেসপন্ডেন্স মানে হচ্ছে দুইটি সেটের পারস্পরিক মিল। দুইটি সেটের পারস্পরিক মিল মানে হচ্ছে একটি সেটের সাথে আরেকটি সেটের মিল। আমরা এখানে দুইটি উদাহরণের মাধ্যমে জেনে নিব। এটা হচ্ছে 1 নম্বর উদাহরণ, এটা হচ্ছে 2 নম্বর উদাহরণ। মনে করি এ একটি সেট, বি একটি সেট, এবং এ সেটের উপাদান হচ্ছে 1, 2 এবং 3, বি সেটের উপাদান হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। এখানে এ সেটের সাথে যদি এক্সের মিল থাকে এবং 2 এর সাথে ওয়াই মিল থাকে এবং 3 এর সাথে জেড মিল থাকে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এ সেটের সাথে বি সেটের প্রত্যেকটি উপাদানের এক মিল রয়েছে বা একটি উপাদানের সাথে বি এর একটি উপাদানের মিল রয়েছে, তাই এটি একটি এক বা ওয়ান ওয়ান কোরেসপন্ডেন্স। এটি হচ্ছে এক সেট বা এক মিল, এক মিল। আমরা 2 নম্বরে আরেকটি উদাহরণের মাধ্যমে এটি খুব ক্লিয়ারভাবে জেনে নেব। এখানে এ প্রাইম এবং বি প্রাইম দুটি
এ প্রাইম এবং বি প্রাইম দুটি সেট। এ প্রাইমের উপাদান মনে করি এ, বি এবং সি। বি প্রাইমের উপাদান মনে করি হচ্ছে ই, এফ এবং জি। এর সাথে যদি ই এর মিল থাকে, বি এর সাথে যদি এফ এর মিল থাকে, সি এর সাথে যদি জি এর মিল থাকে, তাহলে এটি একটি 1-1 করেসপন্ডেন্স বা এক এক, দুইটা হচ্ছে সেম। অর্থাৎ ইংরেজিতে হচ্ছে 1-1, বাংলাতে হচ্ছে এক এক। তাহলে আমরা দেখে নিলাম এক এক মিল বা 1-1 করেসপন্ডেন্স কাকে বলে। আমরা চলে যাব পরবর্তী টপিকে। পরবর্তী টপিকটি হচ্ছে শান্ত সেট বা ফাইনাইট সেট। শান্ত সেটকে এক কথায় বলতে গেলে এটি একটি সসীম সেট। আমরা জানি অসীম এবং সসীম কাকে বলে। অসীম হচ্ছে অনন্তকাল যেটা চলতে থাকে সেটাকে অসীম বলা হয়, আর সসীম হচ্ছে সীমাবদ্ধ। অর্থাৎ শান্ত বা ফাইনাইট সেট মানে হচ্ছে সীমাবদ্ধ একটি সেট বা সসীম। এখানে মনে করি এ হচ্ছে একটি সেট, বি হচ্ছে একটি সেট, এবং এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং 6 এবং 7। অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। অর্থাৎ এটি একটি সসীম বা নির্দিষ্ট, এটি একটি নির্দিষ্ট সেট, অর্থাৎ সসীম বা শান্ত সেট বা ফাইনাইট সেট। 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ সীমাবদ্ধ আছে। বিতে মনে করি 1, 2, 3, 4, 9, 10। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত, মাঝখানের 1, 2, 3, 4, 9, 10। অর্থাৎ এটা হচ্ছে 10 পর্যন্ত সীমাবদ্ধ, 10-এর পরে নাই এবং 1-এর নিচে নাই। অর্থাৎ এটি একটি সীমাবদ্ধ বা ফাইনাইট অথবা শান্ত সেট। অর্থাৎ এটি অসীম নয়, এটি একটি সীমাবদ্ধ সেট, তাই এটিকে শান্ত সেট বা ফাইনাইট সেট বলে। আমরা চলে যাব অনন্ত সেটে। অনন্ত সেট মানে হচ্ছে ইনফাইনাইট সেট। আমরা ইনফাইনাইট সেট বলতে বুঝি অসীম সেট। অসীম মানে হচ্ছে যে সংখ্যাটি অনন্তকাল চলে যায় বা যার কোনো সীমা নেই, নির্দিষ্ট গন্তব্যহীন, অর্থাৎ গন্তব্যহীনভাবে চলতে থাকে একেবারে অসীম পর্যন্ত। অনন্ত সেট মানে হচ্ছে ইনফাইনাইট সেট। মনে করি এ এর সেট হচ্ছে এ, বি, সি, ডি, 1, 2 এবং ডট ডট ডট। অর্থাৎ এটি 1, 2 থেকে অসীম পর্যন্ত চলে যাবে, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো সীমা নেই, তাই এটি একটি অসীম সেট। বিতে মনে করি 1, 2, 3, 4, 5 ডট ডট। অর্থাৎ এর কোনো নির্দিষ্ট সীমা নেই, এটি অনন্তকাল চলবে, অসীম পর্যন্ত চলবে, তাই এটি হচ্ছে ইনফাইনাইট সেট বা অনন্ত সেট। আমরা আজকের লেকচারে নিশ্চিত সেট, কার্তেশীয় গুণজ সেট, এক এক মিল, শান্ত সেট, অনন্ত সেট সম্পর্কে জানলাম। পরবর্তী লেকচারে নতুন একটি টপিকে আমরা আলোচনা করব, এবং সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।